ছোটবেলা বাপ মারা গিয়েছে, কিছুদিন যেতে না যেতে মা মারা গিয়েছে। যখন ছোটবেলা মা বাবা মারা গিয়েছে তখন হয়ে গেলাম প্রায় একা। বড় হয়েছি বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের কাছে যখন বড় হয়েছি বেশ মোটামুটি তো বেশ সুন্দর করে চলছিলাম বেশ অনেক দিন পর্যন্ত। বড় ভাই যখন বিয়ে করেছে তখন কিন্তু বড় ভাইয়ের বউ বড় ভাইকে কি করতে থাকলেন, কান পড়াতে থাকলেন যে তোমার ছোট ভাই কোনো কিছু করে না। বড় ভাই যখন আমাকে অবহেলা করা শুরু করলেন তখন আমি একটা জিনিস চিন্তা করতে লাগলাম, বড় ভাই আমাকে যেরকম ভাবে আগে আদর আপন করতো, বড় ভাই আমাকে যেরকম ভাবে আগে আপন মনে করতো, এখন কিন্তু বড় ভাই এরকম ভাবে আমাকে আপন মনে করে না। এই জিনিসটা জানার জন্য তখন আমি একটা জিনিস চিন্তা করতে লাগলাম, বড় ভাই আমাকে আগে এত আদর করতো এখন কেন আদর করে না। তখন আমি চিন্তা করতে লাগলাম যে বড় ভাই কি সমস্যা, কি হয়েছে, কি জিনিস, কি কারণে আমাকে অবহেলা করতেছে, এই জিনিসটা আমার একটু জানতে হবে। তখন আমি দেখলাম বড় ভাইয়ের বউ বড় ভাইকে কি করতে লাগলেন, কান পড়া দিতে লাগলেন যে তোমার ভাই কোনো কিছু করে না, তোমার ভাই যদি এরকম ভাবে বসে বসে খায় তাহলে তো আর চলবে না। তখন আমি একটা জিনিস চিন্তা ভাবনা করতে লাগলাম যে আমি আর দেশে থাকবো না, আমি চলে যাব প্রবাসী। যখন প্রবাসে চলে যাই বেশ মোটামুটি অনেকটা ভালো ছিলাম। হঠাৎ করে একদিন বড় ভাই আমাকে বললেন যে কিরে ভাই তুই তো বিদেশ গিয়েছিস অনেকদিন হয়েছে, কোনো কিছু করলেন না, কোনো টাকা পয়সা আমাকে দিলে না। আমি বললাম যে ভাই তুমি তো আমাকে কোনো টাকা পয়সা দেও না আসার জন্য, আমি এখন তোমাকে কিরকম ভাবে টাকা পয়সা দিব। তখন বড় ভাই বলতে লাগলেন যে তোর ভাবি অসুস্থ হয়ে গেছে, আমাকে কিছু টাকা পয়সা দে, আমি তোকে পরে দিয়ে দেবো। তখন আমি বললাম যে ভাই আমাকে দিতে হবে না, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, ওই টাকাটা দিয়ে ভাবিকে তুমি কি করো চিকিৎসা করো। বেশ মোটামুটি অনেকদিন পর্যন্ত প্রবাসী ছিলাম। অনেকদিন পর্যন্ত প্রবাসী থাকার পর অনেকদিন পরে যখন দেশে আসার চিন্তা ভাবনা করলাম তখন বড় ভাইকে বললাম যে ভাই আমি দেশে আসবো, আমার জন্য একটা গরু দাও। যখন প্রবাস থেকে আসার চিন্তা ভাবনা নিলাম তখন বড় ভাই আমাকে বললেন যে কিরে ভাই তুই দেশে আসবি, আমার জন্য কোনো কিছু আনবি না, আমার জন্য একটা আইফোন নিয়ে আসিস। তখন আমি বললাম যে ভাই ঠিক আছে আমি আপনার জন্য একটা আইফোন নিয়ে আসবো। আর ভাবি বললো আমার জন্য খানা কোনো কিছু নিয়ে আসবো। তখন ভাবির জন্য আমি খানা তো নিয়ে আসলাম। আসার পরে তখন আমি দেশে আসার পরে তখন আমার ভাবিকে বললাম যে আমি এখন বিয়ে শাদী করতে চাই, তোমরা আমার জন্য একটা পাত্রী খুঁজো। যখন আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে বেশ মোটামুটি কিছুদিন দেশে ছিলাম। দেশে আবার চলে যাই প্রবাসী যখন যাই তখন আমার ভাবি আর আমার ভাই আমার বউর উপর আস্তে আস্তে কি করে নির্যাতন শুরু করে দিলেন। যখন নির্যাতন শুরু করে দিলেন তখন আমার ওয়াইফ আমাকে প্রায় সময় বলতেন যে তোমার ভাই তোমার ভাবি আমার উপরে নির্যাতন করে, তুমি তাদেরকে কোনো কিছু বলো। আমি কোনো সময় বিশ্বাস করতাম না। আমার ভাই তো অত্যন্ত ভালো মানুষ, আমার ভাবিও ভালো মানুষ, আমি এই জিনিসটা সবসময় চিন্তা করতাম। কিন্তু আমার ভাই ভাবি এরকম ভাবে আমার স্ত্রীর উপরে বউর উপরে এরকম ভাবে নির্যাতন করে সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই। বেশ মোটামুটি এরকম ভাবে অনেকদিন পর্যন্ত গেলেন। হঠাৎ করে আমার স্ত্রী আমাকে একদিন ফোন দিয়ে বললেন যে আপনি তো কোনো কিছু বললেন না, আজ আপনার ভাই আমার উপরে হাত তুলেছে। এই জিনিসটা জানার পরে তখন আমি পুরোটাই অবাক হয়ে গেলাম। যে ভাইকে আমি এত সম্মান করতাম, যে ভাইকে আমি এত ভালোবাসতাম, যে ভাইকে আমি এত মহব্বত করতাম, এই ভাই নাকি শেষ পর্যন্ত আমার স্ত্রীর উপর হাত তুললো। এই জিনিসটা ভাই শোনার পর আমি পুরোটাই অবাক হয়ে গেছি। তো গল্পটা মূলত আমার না, গল্পটা হচ্ছে একজন প্রবাসী ভাইয়ের আর্তনাদ, যে কষ্ট, এই কষ্ট কথাটা আমার সাথে শেয়ার করছেন, এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম ভাবে যদি আপনার জীবনে কোনো ধরনের কোনো গল্প থাকে, আপনার জীবনের সাথে যদি এরকম ধরনের কোনো কাহিনী থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আপনার বিষয়টা আমরা এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।